আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার এই যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, আয়াতুল কুরসিতে কত সুন্দর করে বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি অনেক সময় বলে থাকি, খুব গভীরের কথা, শিক্ষিত মানুষ যারা খুব আমার কথাটা খেয়াল করেন, এই কালেমাটা হলো ভেজাল্লা কালেমা। তার কারণ আমার, লেট মি ফিনিশ, আমার শেষ করতে দেন। কেন কালেমা? খুব খেয়াল করেন, একই কালেমা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তিনি গেছে অগ্নিকুণ্ডে 40 দিন। একই কালেমা পরে হযরতে ইউনূস আলাইহিস সালাম গেছে মাছের পিঠে। একই কালেমা পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এখন আসমানে। একই কালেমা পরে হযরতে নূহ আলাইহিস সালাম তার 950 বছর দাওয়াত দিয়েছিলেন। একই কালেমা পড়েছিলেন সাহাবায়ে কেরাম, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা কেমন কালেমা, তারা কি বুঝেছিল কালেমার ভিতরে, আপনি আমি কি কালেমা পড়েছি একটু ভালো করে খেয়াল করা দরকার। কালেমার হাকিকত যদি আমরা বুঝতাম, তাহলে দেখা গেল বর্তমান সময়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তারাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ দেখেন, একই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে একজন গেছে মাছের পেটে, একজন গেছে অগ্নিকুণ্ডের ভিতরে, একজনকে তো করাত দিয়া ফাইরেই ফেলাইছে জাকারিয়া নবীকে। তাফসীরের ভিতরে আসে, সূরা মারিয়ামের তাফসীরের ভিতরে আসে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে একদম ফাইরেই ফেলাইছে। যখন করাত দিয়ে কাটা শুরু করেছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো জানো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, কিন্তু ইহুদিরা আমাকে দোষারোপ করার জন্য বলেছিল, আমি দৌড়িয়া এই গাছের কাছে আসছি, এখন করাত দিয়ে কাটা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জাকারিয়া নবী তুমি যখন দৌড়াইতেছিলে, তোমার পিছনে পিছনে ইহুদিরাও দৌড়াইতেছিলে, তোমার সাথে আমি আল্লাহর কুদরতি হাত দৌড়াইতেছিলে, কিয়ামত পর্যন্ত দৌড়াইলেও ইহুদিরা তোমাকে ধরতে পারতো না। কিন্তু এই কালেমা তুমি প্রচার করেছো ঠিক, কিন্তু এক জায়গায় সামান্য একটা তুমি ভুল করেছো, তুমি গাছের কানে কেন সাহায্য চাইলা? আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জাকারিয়া এখন তোমার উপরে পরীক্ষা চালানো হচ্ছে, তোমার এই মাথার ভেতর দিয়া এরকম করার টানবে, ও শব্দ যদি বলো সঙ্গে সঙ্গে তো নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কাটিয়ে দেওয়া হবে। খুব খেয়াল করেন, তাফসীরের ভিতরে পেয়েছি, আমার দিকে তাকান, এইরকম নয়। জাকারিয়া নবীকে করাত দিয়ে ফাড়ছে এখান থেকে, মাঝখান দিয়া, সামনে এই সাইড সামনে, এই সাইড পিছনে, মানে এই দিক থেকে এই দিকে না, এই দিকে। খুব খেয়াল করেন, একই কালেমার দাওয়াত দিল তারা, তিনি গাছের ভিতরে ফাড়িয়ে হালাইলো একদম সামনে সামনে অর্ধেক, একজন গেল অগ্নিকুণ্ডে। আর ওই কালেমা আমরাও পড়ি, আমরা পাই হাদিয়া, আমরা পাই হালুয়া। বিকালবেলা কয় হুজুর চা খাইবেন নি, বিকাল বেলা কয় হুজুর বিস্কুট খাইবেন নি, একই কালেমা। তার মানে বোঝা গেল আমি কালেমা ভেজাল বলছি এই কারণে, আসলে কালেমা ঠিকই মুখে পড়ি, কিন্তু কালেমার হাকিকত আমি আপনাদের সামনে বুঝাইতে পারি নাই, সেই জন্যে আপনার আমার উপর এরকম মুসিবত আসে না। যদি কালেমার হাকিকত আপনি এবং আমি যদি অন্তরে অনুধাবন করে জাল হক ওয়া জাহাকাল বাতিল এইটার উপরে ইস্তেকামাত থাকতে পারতাম, দেখবেন আপনার উপরে জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কথা অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে ইরশাদ করেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। কোরআনে কারীমের সূরা আল মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কত সুন্দরভাবে যে সূরাটা দিয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত শুরু করেছিলাম, সূরা ইখলাস আমরা সকলেই পারি কি পারি না? পারেন না?
পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আর জীবনভর গানের অনেক শুনতেছেন, আমার বলতে দেন, জীবনভর অনেক গানের শুনতেছেন, আজকে একটু কোরআন শরীফের তেলাওয়াতটা একটু সুর দিয়া, একটু দরদ দিয়া, হৃদয় মন দিয়ে তেলাওয়াত করেন, খুশি হবে কে? জোরে বলেন, খুশি হবে কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, লা ইলাহা কালেমার হাকিকত কিরকম বুঝছিল হযরতে। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আম্বার বিন ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ যারা তওয়াফ করেছেন, আমি আপনাদের কাছে একটা তথ্য বলে দেই, যারা যাওয়ার নিয়ত করেছেন তাদের জন্য আরো ভালো। কাবা শরীফের 99 নাম্বার গেট দিয়ে বের হবেন, সামনে দেখবেন 5 তারা একটা হোটেল, সামনে একটা ফিল্ম স্টেশন আছে, দারুত তাওহীদ, হোটেলটার নাম দারুত তাওহীদ। এই দারুত তাওহীদের সামনে দেখবেন একটা ফিল্ম স্টেশন আছে, এই ফিল্ম স্টেশনের কোনায় দেখবেন ব্যারিকেড করা একটা কবর। ওই কবরটা সাধারণ কোনো মহিলার কবর নয়, মুসলিম জাহানের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে সকালেও আমি কিতাবের ভিতরে দেখলাম, কালকেও দেখলাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন করেছে, তার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করেছে, গণধর্ষণ করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একই কালেমা আপনি আমি পড়ি, আমাকে একটা থাপ্পড়ও কেউ দেয় না। তার মানে আমি অনেক সময় আবেগ ভরা কণ্ঠে অনেক সময় বলে থাকি, বর্তমানে আমরা নামদারি মুসলমান কালেমার হাকিকাত যা বুঝেছি, তদানীন্তন সময় আপনার আমার চাইতে আবু জেহেল, উতবা সাহেবা, আবুল বখতারি, মুগিরা, সোহাইবা, তারাও কিন্তু আমাদের চাইতে কালেমার হাকিকাত বেশি বুঝছো, ঠিক কিনা? যদি তাই না হয়, আপনার আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ, বরংস লা ইলাহা ইল্লাল্লাহ এখন একটা ফ্যাশন হয়ে গেছে। আপনারা দেখবেন ব্রিজের গোড়ায়, লঞ্চ স্টেশন, বাস স্টেশনে ভিক্ষা করে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি বলে না? কতক্ষণ বলে কি বলে না? আমার হেরা বন্ধুরা আমার, এখন থেকে 7-8 বছর আগে হবে, আমি একবার লেবুখালী ব্রিজের সামনে দেয়া, ব্রিজ তখন তো হয় নাই, ফেরিঘাট দিয়ে আসতেছি, আমি একদম দেখে হাসার জন্য বলছি না, প্র্যাকটিক্যাল কথা, খুব খেয়াল করেন। আমি একজন অন্ধ ব্যক্তিকে দেখছি ভিক্ষা করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক আগের কথা, আমার 10 বছর আগের কথা। একজন ব্যক্তি, তখন তো 1 টাকা ছিল, এখন তো 2 টাকাও কেউ নিতে চায় না। 10 বছরের আরো বেশি হবে, আমি তো হিসাব করে রাখি নাই, ঘটনাটা আমার মনে আছে। একজনে 1 টাকা দিল, 1 টাকার পয়সা দিল, কারণ ওই লোকটা, খুব খেয়াল করেন, হাসার জন্য বলছি, আমি মুখস্থ করছি সেই জন্য বলছি, আপনাদের বুঝাবার জন্যে। ওই অন্ধ লোকটা দেখলাম পয়সাটা হাতের ভিতরে নিল, হাতের ভিতরে নিয়ে, অন্ধ কিন্তু পাওয়ার বেশি, হাত দিয়ে ধরলেই বলে বলাইতে পারে। আপনি যদি টাকার মতো করে কাইটা একটা কাগজ তার হাতের টুকরা হাতের মধ্যে দেন, উনি ধরলেই ভরে দিতে পারবে, টাকা না কাগজ, কতক্ষণ, ঠিক কিনা? দেখছি নি খেয়াল করে, আমার চোখের সামনে আমি দেখতেছি ওই 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনটা হাতের মধ্যে নিয়ে এরকম করে দেখলো যে 1 টাকা না 2 টাকা দেখলো। এখন ওই লোকটা বলতেছে, হাসার জন্য বলছি না, এখন বলতেছে, 5 পয়সা নিলাম না, 10 পয়সা নিলাম না, পিছলা পিছলা লাগে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদেরকে বলছি, খুব খেয়াল করেন, উনি এখন কালেমাটা কোন জায়গায় নিয়ে দাঁড় করাইছে, কথাকে বুঝাইতে পারছি আপনাদেরকে? উনি কলমা কোথায় নিয়ে, 5 পয়সা নিলাম না, 10 পয়সা নিলাম না, পিছলা পিছলা লাগে কলমা লা ইলাহা, কথা কি বোঝেন আমার? অথচ দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যাই কালেমার জন্য কিছু সংখ্যক আল্লাহর পয়গম্বর গেলেন জেলে, কিছু সংখ্যক পয়গম্বর জাতি
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে তিনি ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, অথচ সেই কালেমার হাকিকাত আপনি আমি বুঝতে পারি নাই বিদায় এখন হাসি তামসার পাত্র পর্যন্ত হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্যে এই পৃথিবীতে হযরতে পৃথিবীর ইতিহাসে কালেমার তাওহীদের কথা বলতে গিয়ে খুব খেয়াল করেন কালেমার হাকিকত কত মধুর, কালেমার হাকিকত কত শক্ত, কালেমার হাকিকত পরে কত কঠিন। একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অন্যদিকে একই কালেমা পড়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো দোষ না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তো বলছে, আপনারা সবাই জানেন। বেলাল আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটাই ছিল তার অপরাধ, এটাই ছিল তার অপরাধ। উমাইয়া ইবনে খালাফ এটা সহ্য করতে পারে নাই। খুব খেয়াল করেন, আপনার আমার সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে খুশি হই, হাকিকাত বুঝি না বিদায় আপনার আমার কোনো সমস্যা হয় না। উমাইয়া ইবনে খালাফ হাকিকাত বুঝেছে, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কত নির্যাতন চালাইছে আপনারা জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বড় কঠিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন করেছে, শেষ পর্যন্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া উটের সাথে বেঁধে দিয়েছে, বিশাল পাথর এনে তার বুকের উপর চাপাই দিয়েছে, বুকের উপর চাপাই দিয়েছে। বেলাল শ্বাস করতে পারে না, শ্বাসটা বের হয়ে যায়, ইশারায় পর্যন্ত আঙ্গুল দিয়ে দেখায় লা ইলাহা ইল্লাল্লাহ। এরা উমাইয়া ইবনে খালাফ, তুই তো হাকিকত বুঝেছ, সেই জন্য আমি কালেমা গ্রহণ করেছি, আমার উপরে নির্যাতন। এরা উমাইয়া তুই শুনে রাখ, আমি এই কালেমার ভিতরে এমন মধু জেনে পেয়েছি, এরকম করতে করতে আমার জীবনটা যদি সরে চলে যায়, তথাপি এই কালেমা থেকে একটু আমি পিছে ফিরব না। আর আমরা তো যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় তার কালেমা ছেড়ে দৌড় দেওয়ার ফলাম। কোথায় গেল আপনার আমার তাওহীদ? কোথায় গেল আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস? আপনার আমার ভক্তি কমে গেছে বিদায় আস্তে আস্তে করে আল্লাহর রহমত থেকে আমরা আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অভিভাবক বানাইতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে পারতাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের হক হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু কই, এখন দোয়া করলেও কাজ হয় না, হুজুরের দোষ বেশি। বলে আগে হুজুররা দোয়া করতো, এখন আর দোয়া কবুল হয় না। দোয়া তো কবুল ঠিক হয়, কিন্তু আপনার ভাণ্ড খালি, আপনার উপরে ইস্তেকামাত, আপনার ভিতরে ইস্তেকামাত নাই, আপনার দিলের ভিতরে ঈমানটা মজবুত হয় নাই। এই জন্যে দোয়া ঠিকই হয়, কিন্তু দোয়া কবুল হইল আপনার জন্য কবুল হয় না। এই জন্য আসুন আমি আপনাদের খেদমতে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যে অবস্থায় আছি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে। কিছু তো কিছু হয় না, সব হয় আল্লাহর তরফ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন কিছু নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমি যদি ইমানদার হতে পারি, আল্লাহর উপরে যদি তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আপনার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালীন জিন্দেগিতেও কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এজন্য আসুন আমরা তাওহীদের উপরে ইস্তেকামাত হই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ইস্তেকামাত হতে পারি, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ছেড়ে দেয়, সুম্মাস্তাকামু, আমি আমার জীবন আমার মরণ, আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার দান, আমার সাদকাত, আমার কোরবানি, এই আয়াতের ব্যাখ্যা করতে
করতে গিয়ে আমি অনেক সময় বলে থাকি, একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, বাথরুম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে হবে সব করতে হবে একজনের খুশির জন্যে। জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? যেন আসুন তাওহীদের উপরে আর বিস্তারিত আলোচনার সময় সুযোগ যদি হয় আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একদম নিজেকে ছোট মনে করেন না কেন আপনি, আমি ছোট মনে করি না কেন? আমরা তো এখন মোটামুটি টাকা পয়সা যদি হয়, ক্ষমতা যদি হয়, আমি দিশাই পাই না কি করব। অথচ আপনারা পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, আপনি হয়তো মনে করতেছেন ভিক্ষুক, হয়তো মনে করতেছেন ওই লোকটা রিক্সা চালক, ঠেলা চালক, কিন্তু ওনার ভিতরে ঈমানের মজবুত আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে। আপনার আমার চাইতে শত শত বছর আগে আল্লাহ পাক তার জান্নাত দিতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আরে দিবেন, এই ওয়াদা তো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এজন্য আসুন আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তাওহীদের উপরে ইস্তেকামত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের উপরে ইস্তেকামত থেকে আমাদের আমল করার তৌফিক দান করে। সকলে বলি